আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। জুলাই পরবর্তী যে জ্যাকপট, ক্ষমতার হাত বদল, বাংলাদেশের ক্ষমতা মানেই তো লটারি জিতা। এক লটারিতে কয়েক হাজার কোটি টাকা একসাথে মেরে দেওয়া যায়, অথবা ভিক্ষুক থেকে একদম রাজা হয়ে যাওয়া যায়, রাজপুত্র হয়ে যাওয়া যায়। সেটা আমরা দেখতে পেয়েছি তারেক জিয়ার লন্ডন থেকে বাংলাদেশে রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। সেটা আমরা দেখতে পেয়েছি ইউনূসের কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স, ব্যাট, নানা রকমের কিছু মওকুফ করে নিজের নামে করে নেওয়ার মধ্য দিয়ে। আমরা দেখেছি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও যারা চলতে পারতো না, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছে যে 5 টাকা এখান থেকে বা 5 টাকা ওখান থেকে বা ধার দেনা করে চলতো, তারা হচ্ছে এখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে ছিল নসরুল আহমেদ বিপু, তার হাজার হাজার কোটি টাকা এখন আমাদের এই একটা সুন্দরী কোটায় কোনো নাম উপদেষ্টা আছে না, কি নাম, রেজওয়ানা হাসান, হাজার হাজার কোটি টাকা ম্যানেজ করে। আর এই ম্যানেজ করাটাই হচ্ছে গিয়ে বর্তমান পৃথিবীর মানে এরিস্টোক্রেসি, বড় লোকরা এই কাজটাই করে। ইউনুস যে বলে তার 1 টাকাও সম্পত্তি নাই, সে কী করে? তার নিজের নামে সে 1 টাকাও রাখেনি, সব টাকা দিয়ে দিয়েছে কোথায়? গ্রামীণ ট্রাস্টে। সে কী করে? গ্রামীণ ট্রাস্টের সমস্ত সম্পদ, হাজার হাজার কোটি টাকা, সেটাকে সে ম্যানেজ করে। 1 টাকাও ট্যাক্স দেয় না। নিজের কাছে থাকলে ট্যাক্স দিতে হতো, এখন যেহেতু ট্রাস্টের নামে দিয়ে দিয়েছে কোনো ট্যাক্স দিতে হয় না। ইউনিভার্সিটিগুলো, বাংলাদেশে একটা ইউনিভার্সিটিও কিন্তু 1 টাকাও ট্যাক্স দেয় না। অথচ যারা ট্রাস্ট বোর্ডে আছে, হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা প্রফিট থেকে সরিয়ে নিয়ে যায়। যারা খুব বড়, অনেক অনেক টাকার মালিক, তারা এই কাজগুলো করে। তারা হাজার হাজার কোটি টাকা সম্পদ তৈরি করে নিজেদের নামে রাখে না, ভোগ করে। প্রধানমন্ত্রী হয়ে যাওয়া বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাজেটগুলো তাদের হাত দিয়ে যায়, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা মেরে দেয়। তাহলে জ্যাকপট যারা পেয়েছে, যে তারেক জিয়া পেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছে, বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব, যেমন ওই যে শিলং সালাউদ্দিন যে ভারতে পালিয়েছিল অনেক বছর ধরে, তারপরে এসে এখন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে, এরা হচ্ছে কি জ্যাকপট জয়ী। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে জ্যাকপট যারা জিতে গেছে বাংলাদেশে, তারা তো জিতে গেছেই। এখন বাংলাদেশের সাধারণ জনগণের কী হচ্ছে? সাধারণ জনগণ ট্যাক্স বাড়বে। সাধারণ জনগণ কী করতে হবে? ট্যাক্স দিতে হবে। কেন দিতে হবে? কারণ সরকারি লোকজন, তাদের বেতন বাড়াতে হবে। তাদের বেতন বাড়াতে হলে ট্যাক্সের টাকা বাড়াতে হবে। ট্যাক্সের টাকা বাড়ালে কি, আপনি যে টাকাটা ইনকাম করেন সেখানের উপর ট্যাক্স বেড়ে যাবে, আপনার ইনকাম কমে যাবে। আপনি যে বাজারটা করেন সেটার দাম বেড়ে যাবে, আপনি আগের মতো করে এখন আর বাজার করতে পারবেন না। আপনি যে ভাড়াটা দেন, মানে বাস ভাড়া, ট্রেন ভাড়া, অথবা মেট্রো রেলের যে ভাড়া, অথবা বিদ্যুৎ যে বিল, এগুলো সব কিছুর দাম বেড়ে যাবে। তাহলে আপনার টাকা আপনার কাছ থেকে ট্যাক্স হিসেবে, ব্যাট হিসেবে নিয়ে সেগুলো কারা নিচ্ছে? সেগুলো নিচ্ছে আবার সেই জ্যাকপট যারা জয় করেছে, যারা মনে করেন সচিবালয়ে যারা চাকরি করে, তারা কি হয়তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, তারা হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে একসাথে 3টা প্রমোশন পেয়ে সচিব হয়ে গেছে, সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি হয়ে বসে গেছে। তারা নিজেদেরকে হাসিনা সরকারের সময় তারা বৈষম্যের শিকার হয়েছে, এই হিসেবে তারা জ্যাকপট পেয়ে গেছে। তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যবধানে একেবারে সেক্রেটারি হয়ে বসে গেছে। তাহলে তারা তাদের বেতনটা দ্বিগুণ করে নিচ্ছে। যে পে স্কেলটা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যাদের বেতন 40,000 টাকা, তার 80,000 টাকা হয়ে যাবে, যারটা 80,000 টাকা তারটা 1,60,000 হয়ে যাবে। টাকা পয়সার কোনো সংস্থান নাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো ব্যাপার নেই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থাপনা নেই। তাহলে টাকাটা আসবে কোত্থেকে? টাকাটা ছাপাতে হবে, নয়তো আপনার উপর ট্যাক্স বাড়াতে হবে। আপনার যে সীমিত আয় সেটার উপরে মানে ছুরি চালাতে হবে, কেচি চালাতে হবে। আপনাকে চুষে মুষে আপনার কাছ থেকে সব কিছু আদায় করে নিতে হবে। তাহলে জ্যাকপট যারা জিতেছে, তারা লুটে পুটে খাচ্ছে বাংলাদেশকে। একদল যায় আরেক দল আসে, একদল যায় আরেক দল আসে। তাহলে 24 পরবর্তী যে যারা জ্যাকপট জয় করেছে, সচিবালয়ে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী, কিছু রাজনৈতিক দল, কিছু সুশীল সমাজের লোকজন, কিছু এনজিও, বড় তরু এরা, আর 20 কোটি মানুষ, তারা কি করছে? তারা হুক্কা হুয়া করে বেড়াচ্ছে, তারা হুক্কা হুয়া করে বেড়াচ্ছে। আমরা দেখেছি যে কি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাংলাদেশ বিনিয়োগের বন্যায় বাংলাদেশ ভেসে যায়, অথচ আমরা দেখতে পাই 70% বিনিয়োগ বাংলাদেশ থেকে নাই। কথায় কথায় কি চিরা ভিজে কাজ করতে হয়,
কাজ করতে হয়। বাংলাদেশে 17 বছরে কিছু ভালো কাজ হয়েছে, ওই কাজগুলো বাংলাদেশকে একটু টিকিয়ে রেখেছে। যেমন মেট্রো রেল বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। ঢাকা আমাদের 2004-5-এর দিকেও ঢাকা শহরে আমরা চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হতো। এখন মেট্রো রেলটা চালু হওয়াতে ঢাকা মোটামুটি সচল হয়েছে। অথচ তারিখ যে এসে বলে যে মেট্রো রেল বন্ধ করে দিবে। এগুলো কোনো কথা? এগুলো কোনো কথা? আমরা দেখেছি 2004-6-এর দিকে আমাদের বাংলাদেশে 2 ঘন্টাও মানুষ বিদ্যুৎ পেত না। বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কনসার্টের লোকজনকে বিডিআর গুলি করে হত্যা করেছিল। বিদ্যুৎ ছিল না। এখন তো বাংলাদেশের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বিদ্যুৎ থাকে। বিদ্যুতে বাংলাদেশ মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। যদিও এটার পিছনে ডিজাস্টার ক্যাপিটালিজম ছিল। ডিজাস্টার ক্যাপিটাল মানে কি, বিদ্যুৎ না, এখন বিদ্যুৎ ইচ্ছে মতো করা যায়। হাসিনা বিদ্যুৎ ইচ্ছে মতো করেছিল। বাংলাদেশ উদ্বৃত্ত ছিল বিদ্যুৎ, সেটা ভালো ছিল না, খারাপ কাজ ছিল। ডিজাস্টার ক্যাপিটাল। এখন যেরকম ইউনুস যেমন করতেছে, বাংলাদেশের সবগুলো ব্যাংকে দেউলিয়া করে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা ছাপায় ব্যাংকে দিয়ে দিচ্ছে। অ্যাসালামে তো হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, তাদের সেই টাকাগুলোকে তারা এখন কি করে দিচ্ছে, অ্যাসালামকে দায় মুক্তি দিয়ে দিয়েছে। চাপটা কার উপর পড়েছে? বাংলাদেশের 20 কোটি মানুষের উপরে পড়েছে। অ্যাসালামের সাথে কার ভাগ বাটোয়ারা হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনুসের আর বিএনপির সালাউদ্দিন আহমেদ, সে নাকি এখন অ্যাসালামের জিনিসপত্রগুলো দেখাশোনা করে। তাহলে ভাগ যোগ করে লুটে পুটে এরাই খাচ্ছে বাংলাদেশকে খাচ্ছে। 20 কোটি মানুষ হাড্ডি সার হচ্ছে, বেতন তাদের দ্বিগুণ হয়ে যাচ্ছে, আপনার বেতন অর্ধেক হয়ে যাবে। আপনার ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিলে বেতনটা কমে যাবে। ট্যাক্স বেড়ে গেলে এখন তো আপনাকে ট্যাক্স দিতে হয় যারা ট্যাক্সেবল আছেন। এটা 2 রকমের ট্যাক্স আছে, একটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আপনি খাদ্যদ্রব্য কিনেন, ডিম কিনেন, দুধ কিনেন, চাল কিনেন, এগুলো সব কিছুর উপর ট্যাক্স আছে, এগুলো আপনি ফিল করেন না। কিন্তু ইন্ডিয়াতে যদি 1 কেজি চাল কিনেন, বাংলাদেশে যদি 1 চাল কিনেন, তাহলে চাল তো একই চাল। এখন ইন্ডিয়াতে দামটা কম হবে, বাংলাদেশের দামটা বেশি হবে, বাংলাদেশের ট্যাক্সটা অনেক বেশি। ইন্ডিয়াতে একটা ডিমের দাম 3 টাকা, বাংলাদেশে একটা ডিমের দাম 6 থেকে 7 টাকা, দ্বিগুণ হয়ে যায় ট্যাক্সের জন্য। কারণ একই মুরগি ডিম পারে, একই খাবার তারা খায়, বাংলাদেশে দ্বিগুণ হয়ে যায় কেন? ওই ট্যাক্সের জন্য। সুতরাং এই জিনিসটা আপনি দেখেন না, কিন্তু অনেকে যারা চাকরি বাকরি করে তাদেরকে প্রত্যক্ষ ট্যাক্স দিতে হয়, আর পরোক্ষ ট্যাক্সগুলো তো সেটা অনেক অনেক বেশি। ইন্ডাস্ট্রিতে যে বাড়ির জন্য যে রড কিনেন, বাড়ির জন্য যে সিমেন্ট কিনেন, এগুলো সব ট্যাক্সের মধ্যে পড়ে যায়, এবং সরকার লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স নিয়ে যায়, এবং সেই ট্যাক্স দিয়ে তারা লুটপাট করে বেতন নাই, চাকরি নাই, চাঁদাবাজি, কেরা এত পাগল হয়ে যায় কেন, দল তৈরি করে কেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে খেয়ে ফেলে, ব্যাংক ডাকাতি করে, যতভাবে পারে আপনাকে লুটে পুটে খাবে। ইউনুস যে 600 কোটি টাকা ট্যাক্সি মেরে দিল এক চেকে, তার আয় কত ছিল তাহলে? কত হাজার কোটি টাকা ছিল। আর এগুলো কীভাবে পেয়েছে? বাংলাদেশের 20 কোটি মানুষের উপর যদি 10 টাকা করেও যদি ট্যাক্সের বার্ডন দিয়ে দেওয়া হয়, 10 টাকা করেও যদি কারো প্রতি মেরে দেওয়া যায়, তাহলে কত কোটি হলো? 20 × 10 কত হলো? 200 কোটি টাকা। তাহলে প্রতি বছর চিন্তা করেন কেমন করে তারা মেরে দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। তাহলে জ্যাকপট, গভর্নমেন্টে যাওয়া, এগুলো হচ্ছে গিয়ে ওই জন্যই বাংলাদেশের উন্নতি হয় না, ওই জন্যই বাংলাদেশ কখনো উন্নতি করতে পারবে না যদি না সৎ নেতৃত্ব সামনে আসে। জামাত ইসলামী সৎ নেতৃত্ব, পরিবর্তিত নেতৃত্ব, যাদেরকে আমরা দেখে ফেলেছি, তাদেরকে আর দেখার কিছু নাই। খাম্বা মাম্বা দেখার কিছু নাই, জ্যাকপট জয়ী, রাজপুত্র, এদেরকে আমার দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার নেই, আমাদের দেখার দরকার মানুষকে, নেতাকে, দেশকে সততার সাথে পরিচালনা করতে পারবে কে, দেশের মানুষের কাছাকাছি কে যেতে পারবে, কাছের ঘরে থেকে যাবে, রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, 7 স্তরের নিরাপত্তা পাবে, জনগণকে শুয়োরের বাচ্চা বলে গালি দিবে। দেখেছেন না, ফেনী 3-এর আসনে এমন একজন কর্মীকে শুয়োরের বাচ্চা বলে গালি দিচ্ছে। 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকুরির প্রলোভন দেখাবে, হেলথ কার্ড দিবে, ফ্যামিলি কার্ড দিবে, চাঁদাবাজি করে যাবে, কোটি টাকা দামে গাড়িতে চড়বে, ইনকাম নাই 2 টাকা, স্বীকৃত কোনো পেশা নাই, লাখ লাখ কোটি টাকার বাড়িতে থাকবে। এদেরকে আমরা কেন ভোট দিব? এদেরকে আমরা জেনে শুনে কেন প্রতারিত হব? বাংলাদেশকে কেন জেনে শুনে আমরা পিছনের দিকে নিয়ে যাব? ভুল নেতৃত্ব থেকে বেরিয়ে আসতে হবে, বাংলাদেশ যোগ্য নেতৃত্ব পাক, বাংলাদেশ আস্তে আস্তে এগিয়ে যাক, সেটা আমরা চাই। 24 পরবর্তী হাজার হাজার ছেলেপেলের রক্তে যে বাংলাদেশ, 71 পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ সঠিক পথে উঠে আসুক, সেটাই আমাদের চাওয়া, 20 কোটি মানুষের চাওয়া। আপনারা ভোট দিতে ভুল করবেন না। 5 বছরের লাইসেন্স কাউকে চুরিদারি করতে দিবেন না। যোগ্য, সৎ, মেধাবী লোকদেরকে সংসদে নিয়ে যাবেন। আপনাদের জন্য এটা অনুরোধ থাকবে। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।